হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে শেখাবো কিছু পপুলার ইন্ডিগো চকার মার্কেট প্লেসে যেগুলো একদম ছেয়ে আছে, অর্থাৎ সবাই ভীষণ পছন্দ করছে। আমি ফার্স্টেই এখানে দেখো এগুলো হচ্ছে কট বলা হয়, সেটা দিয়ে টার্সেল করে নিচ্ছি। এর আগে আমি ডলি সুতো টার্সেল ইউজ করেছি, বাট এটা হচ্ছে কডের টার্সেল। একদম ফার্স্টে আমি একটা বেস রেডি করে নিয়েছি। তোমরা বলবে দিদি এটা কি করে কাপড় দিয়ে মুড়লে বা কীরকম, তো আমার ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে দেখবে দেওয়া আছে যে বেস কীভাবে রেডি করতে হয়। একদম যখন চ্যানেলের প্রথমে যে ভিডিওগুলো দেখবে তার মধ্যে ফার্স্ট ভিডিওটাই পেয়ে যাবে যে একটা যে কোনো গয়না তৈরি করার বেস কীভাবে রেডি করতে হয়। আমি এখানে ফার্স্টেই টার্সেল লাগিয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা আমি তোমাদের জন্য তৈরি করছি। অন্য সময় যখন আমি গয়না রেডি করি তখন টার্সেল কিন্তু সবসময় শেষেই লাগাই। টার্সেল দুটো লাগিয়ে নিয়েছি, মানে কট দুটো ভালো করে লাগিয়ে নিয়ে তার মধ্যে কিছু কটন বল বা তোমরা চাইলে কোনো ফাটা ঘুঙরু দিতে পারো। আমি শুধু ম্যাচিং করে একটুখানি ব্লু হোয়াইট মিক্স করে, ইন্ডিগো কালার ব্লু কালার সব মিক্স করে কিছু কটন বল আমি লাগিয়ে নেব। তোমরাও কিন্তু এখানে ম্যাচিং করে তোমাদের মতো কটন বল লাগিয়ে নিতে পারবে, কিংবা কাস্টমার যেরকম চাইছে অ্যাজ ইট ইজ সেই ধরনের কটন বল তোমরা লাগিয়ে নিও। তোমরা কিন্তু শর্টসগুলো দেখতে ভুলো না, বড় ভিডিও তো অত দেওয়া সম্ভব হয় না, তাই শর্টসে আমি কিন্তু প্রায় তোমাদের অনেক রকম ভিডিও শেয়ার করে দিয়ে থাকি। আচ্ছা, রেডি হয়ে গেল কিন্তু আমার বেসটা, কটন বল লাগিয়ে টার্সেল লাগিয়ে রেডি। এবার দেখো আমি এখানে 3টে পাখির মোটিভে চামস নিয়ে নিয়েছি, ইয়াররিংসের জন্য 2টো এবং লকেটের জন্য 1টা। তো গলার যেটা লকেট সেখানে আমি কিন্তু একটা লাগিয়ে নিলাম চামস। এক্স্যাক্টলি আমি কিন্তু ইয়াররিংসের মধ্যেও 2টো চামস লাগিয়ে নেব। তোমরা চাইলে ঝোলাধুলো করতে পারো, আমি এখানে স্টার ইউজ করব এবং সেটা আমি একদম শেষে লাগিয়ে নেব। তো আমার এইভাবেই কিন্তু জিনিসটা রেডি হয়ে যাবে। এবং তোমাদেরকে বলি যে আমি এটা শুধু ইন্ডিগোতে করেছি, এটা ব্ল্যাক, রেড অ্যান্ড গ্রিন এরকম বিভিন্ন ধরনের কাপড়ের ওপরও আমার করা হয়েছে। দেখতে ভীষণ সুন্দর লাগে এবং হ্যাঁ, এগুলো কিন্তু মানে এখন খুব ট্রেন্ডিং চলছে। আমি কোনো গয়না বানানোর আগেই মার্কেট প্লেসটা খুব ভালো করে চেক করি। ফেসবুকে দেখবে মার্কেট প্লেস বলে আসে, সেখানে কিন্তু তোমরা যদি ক্লিক করো তাহলেই দেখতে পারবে হ্যান্ডমেড জুয়েলারি টাইপ করলে যে কী এখন ট্রেন্ডিংয়ে চলছে। তো এই ফটোসগুলো বেশি করে আসে, আমি বুঝতে পাই যে এখন মার্কেটে এই গয়নাগুলোর চাহিদা খুব বেশি, তাই জন্য আমি এগুলোই তৈরি করি। এখানে দেখো আমি চামস নিয়েছি সেকেন্ডের গয়নাটার জন্য। এখানে নিয়েছি একটা ফ্লাওয়ারের, মানে পুরো একটা ঝাঁক মতো বাঞ্চ মতো ফ্লাওয়ার নিয়েছি এবং 2টো গোলাপের তোমার চামস নিয়ে নিয়েছি ফর ইয়াররিংসের জন্য। যেরকমভাবে আমি আগেরটা করেছিলাম এক্স্যাক্টলি সেরকম কট 2টো লাগিয়ে নিয়ে আমি এখানে কটন বল লাগিয়ে নেব, দেন আমি চামস লাগালেই আমার কিন্তু রেডি হয়ে যাবে সেকেন্ডেরটাও। আজকে এরকম আমি তোমাদের 2টো শেখাচ্ছি, এইরকমই আমি পরের যে গয়নাটা শেখাবো তার মধ্যে মিনিমাম 5 থেকে 6খানা গয়না একসাথে শেখাবো। তোমরা হয়তো ভাবছো একটা করে কেন দিচ্ছি না, তার কারণ হচ্ছে যাতে তোমরা একটা ভিডিওতেই মিনিমাম 2 থেকে 3টে গয়না বানানো শিখতে পারো, সেটাই আমি করছি। কারণ অবভিয়াসলি মাসে হয়তো 2 থেকে 3টে ভিডিও দেওয়া হয়, তার মধ্যে যদি একটা করেই গয়না বানানো শেখায় তাহলে তো তোমাদের অতটা শেখা হবে না। তাই জন্য চেষ্টা করছি একটা ভিডিওর মধ্যে 2 থেকে 3টে বা 5টা 6টা গয়না বানানো শিখিয়ে দেওয়ার। আরেকটা ইম্পর্টেন্ট কথা, তোমরা যেটা খুব ইম্পর্টেন্ট, শর্টস কিন্তু তোমরা দেখতে ভুলবে না, কারণ যে গয়নাগুলো খুব ছোট হয় সেগুলো আমি আর বেশি করে বড় ভিডিওর মধ্যে দিই না, সেগুলো আমি শর্টের মধ্যেই দেখিয়ে দিই। যেমন ভীষণ ফেমাস পেন্সিল চকার, অনেকেই আমাকে ওটা বলেছো বড় ভিডিওতে দেখাতে, তো আমি চেষ্টা করব বড় ভিডিওর মধ্যে তোমাদের পেন্সিল চকার দেখিয়ে দেওয়ার, কাপড়ের অ্যান্ড সুতোর বোথ। তবুও আমি শর্টসও তোমাদেরকে সেটা দেখিয়েছি। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বেস রেডি হয়ে গেছে। দেন আমি এখানে চামসটা আটকে নিচ্ছি, আর তোমার এই সেমভাবে কিন্তু ফিঙ্গার রিংও তোমরা করে নিতে পারো। তোমাদের আই হোপ ভিডিওটা হেল্পফুল হচ্ছে এবং তোমাদের দেখতেও ভালো লাগছে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো প্রচুর শেয়ার করো, নিজের ইনবক্সে করো, হোয়াটসঅ্যাপে করো, প্লিজ শেয়ার করো অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। খুব শীঘ্রই আসবো আরেকটা ভিডিও।